নজর রাখবো পরবর্তী সংবাদে। জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন দীপা কর্মকার। জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন দীপা কর্মকার। আরো একবার জানিয়ে রাখবো, তিনি সামাজিক মাধ্যমে পোস্ট করলেন তার অবসরের কথা। তিনি নিজেই জানিয়েছেন খেলোয়াড় জীবনে তার পাশে থাকার জন্য গোটা রাজ্যবাসীকে ধন্যবাদ জ্ঞাপন করলেন দীপা কর্মকার। উৎসব মরশুমে দীপা কর্মকার নিজের অবসরের কথা ঘোষণা করেছেন। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে তিনি পোস্ট করেছেন। দীপা কর্মকার অবসর নেওয়ার পর সাংবাদিকদের সামনে তিনি কি জানিয়েছেন, কি প্রতিক্রিয়া দিয়েছেন, তিনি শোনাবো। আক্ষেপ এবং মানুষের সব কিছুই থাকে, পূরণ হয় না, বাট হ্যাঁ এরকম কিছু নেই। অলিম্পিকে ফোর্থ ফিনিশ করা, দিস ইজ দ্য গুড মেমোরি অলওয়েজ ফর মি। এবং আমি চাই আমার যে ইন্ডিয়ান জিমন্যাস্টিক্সের মেডেল না দেওয়া অলিম্পিকে, সেটা যাতে জুনিয়ররা আসে ও পূরণ করে এবং কান্ট্রিকে অলিম্পিক মেডেল দেয়। মেটেলস থেকে নিউ অ্যাপার্টার সবটাই কিন্তু দীপার কারণে নেতৃত্ব পেয়েছে। তো সেই দিনে আগামী দিনে যে নিউ কামার বা টিনিস গ্রুপ বা কাম অ্যান্ড প্লে গ্রুপ, যে সমস্ত গ্রুপগুলিকে এখন বর্তমানে চালাচ্ছ, তাদের দিকে কোন জিনিসটার উপর সবচেয়ে নজর দিবে? তাদের বলবো একটাই, হার্ড ওয়ার্ক করো, কখনো হার মানবে না, এগিয়ে যাও, তাহলে তোমরা সাকসেসফুল হবে। অভিভাবকদের জন্য, কারণ একটা সময় দেখা যায় সেটা সুইমিং হোক, সেটা জিমন্যাস্টিক্স হোক, কিছু সময় করে কিন্তু একটা পিরিয়ডের পর ওরা ছেড়ে যায় এবং একটা পিরিয়ডে কিছু মানুষ ধরে রাখে যে আগামী দিনে যারা দীপাকে অনুসরণ করে এগিয়ে যাবে। তো সেই ক্ষেত্রে বর্তমানে এরকম কতজনকে পেয়েছো, যেমন যেটা হাতছাড়া হয়েছে বা বাকি ক্ষেত্রে অনেক নতুন নতুন নিউ কামার উঠে আসছে? দেখুন, আজকাল সবাই খুব তাড়াতাড়ি পেতে চায় রেজাল্ট। আমি ওনাদের সেটাই বলবো, এবার প্যারেন্টস হোক আর প্লেয়ার হোক, বলবো যে একটু ধৈর্য রাখো, ধৈর্য রাখে এটার ফল সত্যি মিষ্টি হবে। শেষ একটা প্রশ্ন, যে শারদীয়ার সামনে বাড়িতে পুজো, পুজোটা কিভাবে কাটাবে? এবং অলওয়েজ গুড, ফ্যামিলির সাথে বাড়ির পুজো আর বছরের দুর্গা পূজা খুব ভালো থাকবে। এবং আমি পুরো ত্রিপুরাবাসী, রাজ্যবাসীকে শারদীয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা জানাই। খুব ভালো থাকো, খুব ভালো কাটান আপনাদের ফ্যামিলির সাথে পুজো। থ্যাংক ইউ। আপনারা শুনলেন দীপা কর্মকারের বক্তব্য এবং তিনি একইভাবে অবসর নেওয়ার পর সাংবাদিক, বিশেষ করে নিউজ ভ্যানগার্ডকে একেবারে তিনি যে প্রতিক্রিয়া দিয়েছেন আমরা শুনলাম। কথা বলবো আমাদের ক্রীড়া সাংবাদিক বিপ্লব চন্দ্র রয়েছেন টেলিফোন লাইনে। বিপ্লব দা, জিমন্যাস্টিক থেকে অবসর নিলেন দীপা কর্মকার এবং তার এই অবসর নেওয়ার কথা বা হঠাৎ তার এই ঘোষণা দেওয়ার কারণ কি জানতে পারছো? দেখো, দীপার প্রত্যাশা ছিল যখন ভারতীয় জিমন্যাস্ট হিসেবে পরিচিতি লাভ করেছে এবং তারপর কিন্তু রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার পেয়েছে, একের পর এক কিন্তু সাফল্যের সিঁড়ি খেয়ে অর্জুন পুরস্কার পাওয়ার পর কিন্তু আমরা দীপাকে দেখেছি একটা মাইলস্টোন কিন্তু দীপা অতিক্রম করেছে। সেই জায়গায় এই বড় একটা হার্ডেলসে কিন্তু তার চোট পায় এবং গোড়ালিতে চোট পাওয়ার পর কিন্তু বেশ কিছুদিন দীপা কিন্তু অ্যাপারেটাসের বাইরে ছিল। সেই জায়গায় দাঁড়িয়েও কিন্তু এশিয়ান চ্যাম্পিয়নশিপ দীপা নিজেকে লড়াই করেছে বা নিজেকে প্রতিষ্ঠিত করেছে এবং সেখানে কিন্তু স্বর্ণপদক জয় করেছে। এরপর দীপার লক্ষ্য ছিল অলিম্পিক, কিন্তু অলিম্পিকে কোয়ালিফাই করতে পারেনি। সেখানে কিন্তু দীপা সেই কোয়ালিফাই করার যে রেকর্ড, সেই লক্ষ্যমাত্রা কিন্তু দীপা পৌঁছাতে পারেনি, যার কারণে কিন্তু দীপাকে কিন্তু পিছিয়ে যেতে হয় বা ভারতীয় দল থেকে ছিটকে যেতে হয়েছিল। এরপর কিন্তু দীপা ক্রমান্বয়ে আমরা দেখেছি দীপাকে কিন্তু লাগাতার চোট সমস্যায় জর্জরিত রয়েছে এবং সেই কারণে কিন্তু সামনে অনেকটাই বয়সও বেড়ে গেছে। তার কারণে কিন্তু দীপা আর নিজেকে নিজে লোড নিতে পারছে না, সেটা কিন্তু দীপা অনর্গল বা নিজের ভাষাতে সে স্বীকার করে নিয়েছে এবং যার কারণে দীপা কিন্তু আজ এই চতুর্থীর এই গোধূলি বেলাতে কিন্তু সেই সিদ্ধান্ত নিল এবং সেই সিদ্ধান্তের পর দীপা পরিষ্কার জানিয়েছে যে এটাই হলো আমার প্রাইম সময়, অর্থাৎ একদম সঠিক সময়, যে সময় সে দীপা নিয়েছে। তবে সেই ক্ষেত্রে দীপা বলেছে যে দীর্ঘ 25 বছরের যে লং ম্যারাথন বা জিমন্যাস্টের সেই অ্যাপারেটাস এর যে ম্যারাথন, তা কিন্তু যখন শুরু হয়েছিল সেই সোমানন্দীর হাত ধরে বিবেকানন্দ ব্যায়ামাগার থেকে, সেই জায়গা থেকে কিন্তু দীপা আজ বিশ্বেশ্বর নন্দীর দ্রোণাচার্য গুরুর লক্ষ্যে কিন্তু এগুচ্ছিল এবং সেই জায়গায় দীপা একটা কথা পরিষ্কার বলেছে বা দীপার যেটা পরিকল্পনা ছিল যে আমি কোনোদিন ভাবিনি আমি এত জায়গায় পৌঁছাবো, কিন্তু সেক্ষেত্রে আমার পৌঁছানোর ক্ষেত্রে আমার ডেডিকেশন, আমার শৃঙ্খলা, আমার নিয়মাবর্তিতা এবং কোচের প্রতি যে বিশ্বাস, অগাধ বিশ্বাস রাখাটা এবং কঠোর পরিশ্রম, এই 3-4টি জিনিস সেটা সবচেয়ে বেশি দীপা আয়ত্ত করেছিল এবং যার কারণে আমরা দেখেছি যে দীপা এই 40 লক্ষ মানুষের এই দীপা 120 কোটি 30 কোটি দেশের ভারতবর্ষের যেমন নেতৃত্ব দিয়েছে, তেমন আন্তর্জাতিক আসরে দীপা কিন্তু তার পারফরমেন্স
চ্যালেঞ্জ করেছে এবং পদক জয় করেছে। ঠিক আছে, অলিম্পিকে দীপা পদক আনতে পারেনি, সেই বিষয়ে দীপার কোনো আক্ষেপ নেই। তবে দীপার স্বপ্ন থাকবে যে আগামী দিনে এই বর্তমানে যে দীপাকে অনুসরণ করে যে সমস্ত অভিভাবক এবং অভিভাবিকারা এই সেই তাদের নিজেদের সন্তানদের এই জিমনাস্টে দিয়েছেন বা জিমনাস্টে অনুশীলন করাচ্ছেন, তাদের কাছে কিন্তু দীপা একটা নতুন স্বপ্ন দেখছেন যে আমি একা দীপা যেখানে লড়াই করেছি, এরকম বেশ কিছু হাজার দীপা এই ত্রিপুরা থেকে বেরোবে। অর্থাৎ দীপা আগামী দিন অনুশীলনে থাকবেন এবং আগামী প্রজন্ম এবং নতুন প্রজন্মকে তুলে আনার ব্যাপারে ঠিক। দীপা কিন্তু নিজেকে নিয়োজিত রাখবেন, সেটা কিন্তু দীপা পরিষ্কার বলে দিয়েছে। একেবারে তাই। ধন্যবাদ তোমায় বিপ্লব দা। অর্থাৎ দীপা কর্মকার তিনি জিমন্যাস্টিক থেকে অবসর নিলেও তিনি তার যে কাজ রয়েছে সেখানে নিয়োজিত থাকবেন এবং তিনি প্রশিক্ষণ দিয়ে যাবেন, যেভাবে আজও পর্যন্ত তিনি প্রশিক্ষণ দিচ্ছেন, এবং তিনি তার নিজের দায়িত্ব পালন করে যাবেন এবং আগামী দিনে রাজ্যে যাতে আরো একাধিক দীপা তৈরি হয়, আরো একাধিক যদি গোল্ড মেডেল আসে, সেই চেষ্টা তিনি চালিয়ে যাবেন, এমনটাই দীপা কর্মকারের বক্তব্য। ছোট্ট বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।